মাননীয় স্পিকার, ছোট্ট 1.5 লাখ মানুষের বসবাস কুরাসাওতে। সেই কুরাসাও আজ বিশ্বকাপে মঞ্চে তাদের দেশের পতাকা উত্তোলন করেছে। তারা সেই স্বপ্নের বিশ্বকাপে চান্স পেয়েছে। কেক ভারতে ছোট্ট একটি দেশ, 6 লাখ মানুষের দেশ, সেই দেশের মানুষ আজ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছে, তাদের দেশের পতাকা উঁচুতে ধরে রাখছে। তারা বিশ্বকাপে সুযোগ পেয়েছে। কিন্তু আমরা 18 কোটি মানুষের বাংলাদেশ, আমরা আজ পর্যন্ত শুধু স্বপ্নই থেকে গেলাম, কিন্তু সেই স্বপ্ন আজ পর্যন্ত আমাদের পূর্ণ হয়নি। আমরা বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, আমাদের প্রতিভার কোনো অভাব নেই, আমাদের খেলোয়াড়েরও কোনো অভাব নেই। যা কিছু অভাব আছে সুষ্ঠু ব্যবস্থার অভাব। আমাদের অলিতে গলিতে অনেক প্রতিভা আছে, গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় প্রতিভা আছে, খেলোয়াড় আছে, কিন্তু সঠিক কোনো ব্যবস্থা নেই। আমাদের প্রয়োজন স্টেডিয়াম, আমাদের প্রয়োজন একাডেমি, আমাদের প্রয়োজন হলো ভালো মানের কোচ। আমরা যদি আমাদের নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা যদি দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পারি, তাহলে আমরাও একদিন বাংলাদেশের পতাকা নিয়ে এই বিশ্ব মঞ্চে, ফুটবলের বিশ্বকাপ মঞ্চে আমরাও আমাদের দেশের পতাকাকে উঁচুতে ধরে রাখতে পারি। কিন্তু আমরা স্বজনপ্রীতি করি, আমরা স্বজনপ্রীতি করে সুযোগ দেই, দুর্নীতি করে সুযোগ দেই, কিন্তু সত্যিকার অর্থে যে প্রতিভাবান খেলোয়াড় আছে তাদেরকে আমরা সুযোগ দিই না। মাননীয় স্পিকার, আপনার কাছে আমি আকুল আবেদন করছি, আমরা আমাদের এই দেশটাকে, আমাদের বাংলাদেশের যে প্রতিভাবান খেলোয়াড়গুলো আছে তাদেরকে আমরা সংগ্রহ করি, তাদের কাছাকাছি যাই, আমরা তাদেরকে সুযোগ দিই, তাহলে আমরাও ওই বিশ্বকাপে চান্স পাবো। আমরা আর কতকাল মানুষের দেশের পতাকা বহন করব? আমরা আর কতকাল মানুষের দেশের পতাকা নিয়ে আমাদের মহলে মহলে উড়াবো, আমরা ঝগড়াঝাটি করব? আমাদেরও তো স্বপ্ন আছে। আমাদের ছেলেরা, আমাদের যে প্রতিভাবান খেলোয়াড়গুলো আছে, তারা এই বিশ্বমঞ্চে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকাকে উঁচিয়ে ধরুক। তাই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে, স্বজনপ্রীতি থেকে বেরিয়ে আসতে হবে এবং কঠোর আইন করতে হবে, যেন কেউ দুর্নীতিতে জড়াতে না পারে, স্বজনপ্রীতি করতে না পারে। তাহলেই আমাদের এই মনে আসা স্বপ্ন পূরণ হবে। কারণ আমাদের দেশে এখনো অনেক অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে এবং জন্ম হয়েছে, ভবিষ্যতেও জন্ম হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।